আমার যুবক ভাইয়েরা, আমার বাপচানরা রে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদের মধ্যে বলে দিলেন, সূরা আম্বিয়ার 17 নং আয়াতের মধ্যে বলতেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলে আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তোমাদের জন্য এমন একজন সুসংবাদদাতা, তোমাদের জন্য এমন একটি মেসেজ দাতা, তোমাদের জন্য এমন একজন নবী পয়গম্বর পাঠাবো, যিনি হলেন রহমাতুল লিল আলামিন। তোমাদের সাত জমিনের রহমাতুল লিল আলামিন, সাত আসমানের রহমাতুল লিল আলামিন, তাম পৃথিবী বিশ্ব জগতের জন্য এমন একজন নবীকে পাঠাবো, তিনি হলেন তোমাদের রহমত, তিনি তোমাদের বরকত। বলেন সুবহানাল্লাহ। আমার নবীর আদর্শ দেখে, আমার নবীর চরিত্র দেখে বেদিন, কাফের, মুশরিক, ইহুদি, নাসরারা আমার নবীর চরিত্র দেখে, নবীর ব্যবহার দেখে, কথা দেখে সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। অসভ্য মানুষগুলো ভালো হয়ে গেছে, খারাপ মানুষগুলো খারাপ ছেড়ে দিয়েছে, জেনাখোর জেনা ছেড়ে দিয়েছে, মদখোর মদ ছেড়ে দিয়েছে, বেঈমান খারাপ দুর্নীতি মানুষগুলো তারা ভালো হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। যেই নবীর চরিত্র দেখে, যেই নবীর আদর্শ দেখে তাম বিশ্ব জগৎ নবীর প্রেমে পাগল হলেন, আর আপনি আমি মানুষ হয়েও নবীর প্রেমে পাগল হতে পারি নাই। কি বলেন, ঠিক কিনা? প্রচন্ড রোদ, রোদের তাপমাত্রায় আমার নবী একটু ছায়া নেওয়ার জন্য একটি মরা গাছের নিচে গেলেন। মরা গাছ ডুকরে ডুকরে কান্দে, মালিক, হাজার হাজার বছর ধরে জীবিত আছি তোমার নবীকে দেখার জন্য। ও মাবুদ, আজকে তোমার নবী আমার গাছের নিচে এসেছে ছায়া নেওয়ার জন্য, কিন্তু আমার গাছে পাতা নাই, লতা নাই, আমি মরা গাছ। ও মালিক, আমি কান্দি, তোমার নবীকে কি দে মেহমানদারি করব? একটু যদি গাছে পাতা হতো, একটু যদি ফুল ফল হইতো, তোমার নবীকে মেহমানদারি করতাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, মৃত গাছ তুমি কেন চিনলে কান্না করো? বলেন তো, আমরা নবীর কথাগুলো বিশ্বাস করি কি করি না? মরা গাছ নবীর জন্য কান্না করে, আমাদের নবী মৃত গাছের জন্য নবী, উটের জন্য নবী, প্রাণীর জন্য নবী, মাছের নবী, গাছের নবী, পাতার নবী, বিশ্ব জগতের মানব মণ্ডলী সৃষ্টি মানুষের নবী। কি বলেন, ঠিক কিনা? আমার নবী যেই মসজিদে বসে খুতবা দিতেন, ওই মেম্বারের সিঁড়িতে একটা গাছ ছিল, ওই গাছটির নাম হলো উস্তুনে হান্নানা, খেজুর গাছ। এই খেজুর গাছ ধরে আমার নবী খুতবা দিতেন। আর নবীকে খুতবা দেওয়ার পর একদিন নবী বললেন, ও সাহাবারা শুনো, এই মৃত খেজুর গাছটা ওঠাইয়া ফেলে দাও। সাহাবারা মৃত খেজুর গাছটা ওঠাইয়া ফেলে দেয়। ফেলে দেওয়ার পরে আমার নবী দেখে, ও সাহাবারা, তোমরা আমার আলোচনা শুনতেছো, আমি বয়ান করতেছি, কিন্তু একটা চিল্লানির কান্নার আওয়াজ শোনা যায়, তোমরা কি কান্না করো? আমার নবীর সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা কান্না করি না, কিন্তু পাশেই একটা খেজুর গাছ যেদিন থেকে আপনি মসজিদ থেকে উঠাইয়া ফেলাইয়া দিয়েছেন, ওই মরা খেজুর গাছের ভিতর থেকে কেন কান্নার আওয়াজ আসে? রসুল বললেন, চলো ওই খেজুর গাছে যাই। খেজুর গাছকে বললো, আমি তো খেজুর গাছ, উস্তুনে হান্না, তুমি কেন কান্না করো? খেজুর গাছ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রেমে পড়েছি, আপনার প্রেমে পড়ে আমি কান্না করি। যতদিন খুতবা দিতেন, আমি খেজুর গাছকে ধরে আপনি খুতবা দিতেন, আমাকে ধরে আপনি খুতবার আলোচনা করতেন, যেদিন থেকে আমাকে উকড়িয়ে ফেলে দিলেন, আপনার কাছ থেকে আমি খেজুর গাছ ভালোবাসা বিচ্ছিন্ন হয়ে গেলাম, আলাদা হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কেন আলাদা করে দিলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমি তো খেজুর গাছ, তুমি বলো তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহর কাছে দোয়া করলে তুমি কান্না বন্ধ করবা কিনা বলো? আমি আর যদি নবী বলি আল্লাহকে, আল্লাহ এই মৃত খেজুর গাছকে জীবিত করে দাও, আল্লাহ তোমাকে জীবিত করে দিবে, তারপরে তুমি কান্না বন্ধ করো। মৃত খেজুর গাছ বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবন চাই না, জীবিত হতে চাই না,
আমি আপনার কাছে দোয়া এটা চাই না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাহলে তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করি, কিয়ামত পর্যন্ত তোমার কাছে যেন লতা পাতা হয়ে যায়, কিয়ামত পর্যন্ত তুমি জীবিত হও। খেজুর বলে, ইয়া রাসূলুল্লাহ, এই দোয়া আমি চাই না। আল্লাহ রসুল বলেন, হে মৃত খেজুর গাছ তনে হান্নানা, তুমি শোনো, আমি আল্লাহর কাছে দোয়া করব, তোমার কাছে ফুল ফল হবে, খেজুর ধরবে, সারা বিশ্বের উম্মতগুলো তোমার কাছে কিয়ামত পর্যন্ত খেজুর খাবে। এই দোয়া যদি করি, আর রসুলের কাছে ডুকরে ডুকরে চিল্লায় কান্দে, আর খেজুর গাছ বলে, ইয়া রাসূলুল্লাহ, এই দোয়া আমি চাই না। আল্লাহ রসুল বললে, কি দোয়া করলে ও স্তনে হান্নানা তোমার কান্না বন্ধ হবে? এই খেজুর গাছটা রসুলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করেন, কিয়ামত যেদিন শুরু হবে, হাসর মিজান ফুলসিরাত যেদিন শুরু হয়ে যাবে, পাপীরা খারাপ মানুষগুলো জাহান্নামে চলে যাবে, জান্নাতি মানুষগুলো জান্নাতে চলে যাবে। সর্বপ্রথম আপনাকে ইয়া রাসূলুল্লাহ যখন জান্নাতে দিবে, ইয়া রাসূলুল্লাহ, আমি মৃত খেজুর গাছটা, মরা খেজুর গাছটা, উস্তুনে হান্নানা খেজুর গাছটা, আপনার সাথে জান্নাতে যেতে চাই, আপনার বিছানা হইতে চাই, আপনার পাটি হইতে চাই, আপনার সাথী হইতে চাই। এই জন্য গজলে বলে, উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিলেন রাসূলে আকরাম। চিল্লা বলে সুবহানাল্লাহ। সেই মৃত খেজুর গাছটা আমার রসুলকে চিনলেন, বিশ্ব জগৎ চিনলেন, পশু প্রাণী জঙ্গলার বাঘ ভাল্লুকগুলো আমার নবীকে চিনলেন। কিন্তু আপনি আমি মানুষ হয়ে নবীর ভালোবাসতে পারলাম না, নবীকে চিনতে পারলাম না। কি বলেন, ঠিক কিনা? এখন বর্তমান মডেল যুগ, রসুলের চরিত্র, রসুলের আদর্শগুলো আমরা নিজেকে আমরা গড়ে তুলতে পারি না। আমরা চুলগুলো স্টাইল করি, আমরা তামিল নায়কের স্টাইল। কি বলেন, ঠিক কিনা? আমরা কাপড় স্টাইল করি, আমরা সেই ইন্ডিয়ার ইংরেজদের কালচার আমরা গ্রহণ করি। আমাদের মেয়েগুলো, আমাদের বউগুলো, আমাদের বৌমাগুলো, আমাদের শাশুড়ি, আমাদের বাড়ির মহিলা মা বোনগুলো, তাদের কালচারগুলো ইহুদি খ্রিস্টানের কালচার। কি বলেন, ঠিক কিনা? স্বামীর সাথে ভালো ব্যবহার করে না, আর কিস্তিওয়ালা আসলে, স্যার আসসালামু আলাইকুম, স্যার এখানে বসেন। কি বলেন, ঠিক কিনা? আর স্বামীটাকে বলে, তুমি চাইতে পারো না, স্বামীটার সাথে খারাপ ব্যবহার করে। এমন স্ত্রী আছে না নাই? যখন মারা যাবে, ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই দুনিয়াতে মানুষের ভাই হবে তিনটা। যখন এই দুনিয়া থেকে বিদায় নিবে, ভাইকে বলবে, ভাই আমি যদি মারা যাই। বড় ভাইকে বলবে, বড় ভাই আমি যদি মারা যাই তুমি আমার জন্য কি করবা? বড় ভাই কান্দে আর বলে, আপনি যদি মারা যাও, ও আমার ভাই, তুমি যদি মারা যাও, আমি বড় ভাই হয়ে কি কাজ করব? তোমাকে গোসল করাবো, কাফন পরাবো, কবরে মাটি দিয়ে দিব, এই ছাড়া আর কি করতে পারবো? চলে গেল দ্বিতীয় ভাইয়ের কাছে, ভাই আমি যদি মারা যাই আমার জন্য আপনি কি করবেন? বলতেছে, তুমি যদি মারা যাও, তোমার যদি কোনো ঋণ থাকে, ঋণগুলো আমি শোধ করব, সবার মতোই আমি কাপন দাপনের শরীক হব, গোসল করে কবরে মাটি দিয়ে দিব। কিন্তু ভাইয়ের কাছে বললেন, ও আমার ছোট ভাই, আমি যদি তোমার বড় ভাই মারে যাই, আমার জন্য তুমি ছোট ভাই হিসেবে কি করবা? ছোট ভাই বলে, আপনি তো আমাদের বড় ভাই ছিলেন, আমাদের 4 ভাইয়ের ভিতরে আপনি বড় ভাই, আপনি মারা গেলে আপনাকে আমার জন্য সুন্দর করে গোসল করানো হবে, সুন্দর করে কাপন পরানো হবে, জানাজা পড়া হবে, মাটি দেওয়া হবে, আপনার সঙ্গে থাকবো, আপনার আশে থাকবো, আপনার সামনে থাকবো, পিছনে থাকবো, আপনার আশেপাশে থাকবো, কিয়ামতের ময়দানে তোমার সাথে উঠবো। ও বাবা ছিল, ও পদ্মার মা বোনেরা শুনে নেন, আজকে এই নীলফামারীর শুক্রবার জুমার দিনের আলোচনাটা আপনার হৃদয়ের গেঁথে নেন। ওই আলোচনার মধ্যে তারা বলে, আপন বড় ভাই যে বলল তোমাকে গোসল করাবো, কাপন পরাবো, আতর সুরমা মাখায় দিব, তিনি আর কেউ না, আপনার দুনিয়ার যত ধন করেছেন, সম্পদ করেছেন, এই সম্পদ আপনাকে এত পর্যন্তই করবে। কি বলেন, ঠিক কিনা? দ্বিতীয় ভাই হলো আপনার সেই সন্তানগুলো, যেই সন্তানের জন্য কত নামাজ কাজা করেছেন, কত আল্লাহর হুকুম অমান্য করেছেন, রসুলের সাথে কত বেয়াদবি করেছেন, ওই সন্তানগুলো বলবে, ও আমি তোমাকে গোসল করাবো, কাপন পরে মাটি দিব, এই পর্যন্তই শেষ। 3 নম্বর ব্যক্তি বলবে,
আজকে তোমাকে শেষ গোসলের সময় গোসল দিব, তোমার সঙ্গে সাথী হব, জানাজায় সঙ্গে সাথী হব, মাটি দিব, কবর দিব, কিয়ামতের ময়দানে তোমার সাথে উঠবো। ওই ব্যক্তি আর কেউ না, সেটা হলো আল্লাহ পাকের আল কোরআন। ওই কোরআন বলবে জীবনের শেষ সঙ্গের সাথে তোমার হব। এই দুনিয়ায় বাড়ি, এই সংসার, ছেলে মেয়ে কেউ সাথে হবে না। আমি কোরআন তোমার সঙ্গে কবরে যাব, তোমার সাথে মিজানে যাব, তোমার সাথে ফুলসিরাতে যাব, তোমার সাথে হাসরে যাব। আল্লাহর আদালতে আমি কোরআন সুপারিশ করে